সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব OnePlus এর নতুন স্মার্টফোন OnePlus 13T স্মার্টফোনটার সম্পর্কে। মোবাইল ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.32 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজুলেশনের LTPO AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 এলিট এটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, 12GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ, ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের 4K রেজুলেশনের ক্যামেরার সুবিধা, 6260 মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারির সাথে থাকছে 80 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। OnePlus Nord 13T স্মার্টফোন কিন্তু ভালো দিকের পাশাপাশি বেশ কিছু খারাপ দিকে কিন্তু রয়েছে, যেগুলো আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। পাশাপাশি শেয়ার করব স্মার্টফোনটা বাংলাদেশে কবে আসবে এবং কত প্রাইস সেগমেন্টে আসবে সমস্ত কিছু। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আজকের ভিডিও। দর্শক বন্ধুরা ফার্স্ট অফ অল স্মার্টফোনকে আনবক্স করলে আমাদের চোখে পড়বে একটি টিপিউ কেস, কাঙ্ক্ষিত স্মার্টফোনটা থাকছে 80 ওয়াট চার্জারটি এবং টাইপ সি কেবল। এই তো মোটামুটি স্মার্টফোনটা বক্স কন্টেন্ট এগুলোই থাকছে। ডিজাইন এবং লুকস এর কথা বলতে গেলে ব্যাক সাইডে কিন্তু চমৎকার ডিজাইন থাকছে, ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে, ফ্রেমে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম থাকছে, ব্যাক সাইড এবং ফ্রন্টে কিন্তু গ্লাস ইউজ করা হয়েছে। তো বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট শক্তপোক্ত। ফোনটার ওয়েট রাখা হয়েছে 185 গ্রাম, 8.2 মিলিমিটার থিকনেস রাখা হয়েছে। সে সাথে স্মার্টফোনটাতে কিন্তু IP65 এর রেটিং থাকছে, বাট এখানে 69 এর রেটিং থাকলে অবশ্যই একটু বেশি ভালো হতো। টুকটাক বৃষ্টি ছেড়ে ফোটাকে প্রোটেক্ট করতে পারবে, বাট আসলে পানির নিচে কোনো প্রকার ভিডিও রেকর্ডিং সুবিধা থাকছে না, যেটা কিন্তু পার্সোনালি আমার কাছে খুব বেশি খারাপ লেগেছে। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার এবং সিম ট্রে। মানে এখানে কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা কিন্তু থাকছে না। ডিসপ্লে নিয়ে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন 6.32 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি LTPO AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 120 হার্জের এটি রিফ্রেশের সুবিধা। প্রোটেকশন হিসেবে থাকছে ক্রিস্টাল শেল্ড গ্লাস এর সুবিধা, 1600 নেট স্পিড ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। তো যেহেতু কোনো ফুল এইচডি প্লাস থাকছে এবং AMOLED থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার ঘাটতি কিন্তু আপনি ফিল করবেন না। শার্পনেস জনিত বা ব্রাইটনেস জনিত কোনো সমস্যা আপনি ফেস করবেন না। OnePlus এর ডিসপ্লে বুঝতে পারছেন, কালার কন্ট্রাস্ট একদম স্যাচুরেশন একদম ব্যালেন্সড বলতে পারেন। ডিসপ্লে রেজুলেশন নিয়ে কোনো সমস্যা আপনি ফেস করতে হবে না। সেই সাথে 120 হার্জের রিফ্রেশ দেওয়াতে স্মুথলি ফোনটিকে রান করতে পারবেন। মোবাইল ফোনটা এট দ্য মেইন পার্ট, ফোনটা পারফরমেন্স সেকশনে বলতে গেলে ফোনটাতে পেয়ে যাচ্ছেন Android 15 এর সুবিধা, অক্সিজেন OS এখানে ইউজ করা হয়েছে। OS 15 ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 এলিট এর একটি 3 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ড কোয়ালিটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে এবং আর জিপি হচ্ছে Adreno 830। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 এলিট চিপসেট এটি কিন্তু মোস্ট পাওয়ারফুল একটি গেমিং চিপসেট। যারা আসলে PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এর মতো ভারী ভারী গেমস গুলো খেলতে চান, এক কথা যারা গেমিং এর জন্য স্মার্টফোন কিনতে চান, তারা কিন্তু এই স্মার্টফোনটি একদম চোখ বন্ধ করে দেখতে পারেন। যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর কিন্তু এখানে ইউজ করা হয়েছে। মোবাইল ফোনটা পাবেন বেশ কয়েকটা র্যাম রোম ভেরিয়েন্ট, আর সেটা হচ্ছে 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ, 16GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম, 512GB ইন্টারনাল স্টোরেজ। এক্সট্রা করে কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে না, তবে UFS টাইপ কিন্তু 4.0 ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই ডাটা ট্রান্সফার কিন্তু খুবই ফাস্টলি কিন্তু করতে পারবেন। ফোনটার ক্যামেরা সেকশনে বলতে গেলে ব্যাক সাইডে থাকছে মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল, এটি টেলিফটো লেন্স ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটা ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K তে 60 FPS এ ভিডিও শুট করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p রেজুলেশনে 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরাতে 4K দিলে অবশ্যই আরেকটু বেশি ভালো হতো। যারা ভ্লগিং করেন, ইউটিউবিং করেন, তাদের জন্য কিন্তু একটু বেশি কাজের হেল্পফুল হতে পারতো। বাট ফ্রন্টে কিন্তু সর্বোচ্চ রেজুলেশন 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে। এছাড়া ফোনটিতে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না, USB টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পেয়ে যাচ্ছেন। তো এট লাস্ট ফোনটা ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন 6260 মিলিঅ্যাম্পিয়ার এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং বক্সের সঙ্গে পেয়ে যাচ্ছেন 80 ওয়াট এটি চার্জিং সুবিধা। ব্যাটারি মিলিঅ্যাম্পিয়ার কিন্তু যথেষ্ট ভালো দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু 2 দিন মতো কিন্তু নর্মাল ইউজার যারা খুব ভালো মতো কিন্তু চার্জ ব্যাকআপ পাবেন স্মার্টফোনটা থেকে। 80 ওয়াট চার্জার দিয়ে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে রিচার্জ করতে পারবেন। এই স্মার্টফোনটা কিন্তু বাংলাদেশে খুব শীঘ্রই লঞ্চ করা হবে এবং ফোনটার প্রাইসটা হতে পারে 60,000 টাকা রেঞ্জের আশেপাশেই। ফোনটাতে পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে, তবে কিছু কিছু বিষয় আসলে ইমপ্রুভ করা গেলে আরেকটু বেশি ভালো হতো। যেমন ফ্রন্টে 4K রেজুলেশনটা দিলে আরেকটু বেশি ভালো হতো, ভ্লগিং করা যেত। IP65 এর রেটিং না দিয়ে IP69 এর রেটিং দিলে সেটি কিন্তু আরেকটু বেশি কাজের কিছু হতে পারতো। আদারওয়াইজ এই স্মার্টফোনে কিন্তু সবকিছু আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।